এই যে দাদারা, আমি গ্রামে গ্রামে গিয়ে বিভিন্ন ধরনের খেলা দেখাই, কিন্তু খেলাটা হলো সাপের খেলা। সাপের ছাড়া আর কিছু খেলা দেখাতে পারি না আমি। আমার কাছে ভাই বাদর টাদর নেই, কিছু ভালুক টালুক নাই যে আমি ভালুক টালুক দিয়ে খেলা দেখাবো আপনাদেরকে। বুঝলেন দিদিরা? আপনারা সাইডেই থাকেন দিদিরা, ওখান থেকে বেশ ভালো দেখতে পাচ্ছেন তো। হ্যাঁ, তার জন্য বলছি দাদারা, আমি সাপ খেলা দেখাই। এর সাথে বিভিন্ন বিভিন্ন ধরনের ওষুধ পত্র, সব জড়িবুটির ওষুধ আমি বিক্রি করে বেড়াই। কিন্তু আমার ওষুধের 100% গ্যারেন্টি। আমি যেই গ্রামে দিয়েছি ওষুধগুলো দাদা, আপনারা ভাবতে পারেন যে আমার সব বানানো কথা, কিন্তু একটাও কথা বানানো নয়। আমি নিজের তৈরি করে, এই যে আমি চলছি, আমার হাঁটুর ব্যথা না পায়ের ব্যথা, আমি এতদের চিৎকার করে জোরে জোরে কথা বলছি, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমার বয়স এখন মোটামুটি 34 বছর। তাই বলছি দাদা, আপনাদেরকে আমি মিথ্যা কোনো বানানো জিনিস এখানে দিতে আসিনি। আমি সব গ্যারান্টি দিয়ে বলে যেতে পারবো। আমার যে এগুলো তাবিজ, ওষুধ পত্র, তেল, এই যে গ্যাসের জন্য ওষুধ, মুখের বরণ, পাছাতে ঘা, পায়ে ঘা, হাঁটতে পারছেন না দাদা, এই তেলটা মাখেন, পায়ের এরুগুলো ফাটে যাচ্ছে, আপনি 2 দিন মাখেন, শুধু সব এরির পা ফাটা, হাত ফাটা, মুখ ফাটা সব শেষ হয়ে যাবে। আমি গ্যারান্টি দিতে বলবো। আর যদি না হয় আমার কাজ দাদা, আমি ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, আমার ঠিকানা দিয়ে যাচ্ছি, আমি যেখানে থাকছি ওইখানে চলে যাবেন, আমাকে জুতো ভিডিও করে আসবেন। আর আপনাদেরকে কি বলতে পারি দাদা বলেন? ঠিক বলছি তো দাদা? হ্যাঁ, তাই বলছি দাদা। আমি মিথ্যা কথা বলি না দাদা। আমি 2 টাকায় রোজগার করি, 2 টাকায় চলে আমার ফ্যামিলি। আমি চাই না সোনার বাংলা, চাই না কিছু সোনার পাহাড়। আমার 2 টাকায় যা দিয়েছে, 2 টাকা দিয়েই আপনাদের কাছ থেকেই আমারও সংসার চলে। আমি বড় লোক হতে চাইনি দাদা। আমি মিথ্যা কোনো ওষুধ বিক্রি করতে আনিনি আপনাদের কাছে। সব জায়গায় খুঁজে নেন, এই ওষুধ আপনারা পাবেন না খুঁজে কোথাও, এটা আমার গ্যারেন্টি। আর যদি ওষুধ কাজ না করে দাদা, আপনাদেরকে তো বললাম আমার ঠিকানা দিয়ে যাবো আপনাদেরকে, আপনারা আমার ঠিকানাতে চলে যাবেন, যুদ্ধ পিঠা করে আসবেন যদি ওষুধ কাজ না করে। তার জন্য বলছি দাদা, আমার একটা বিভিন্ন ধরনের ওষুধ বিভিন্ন কাজে যায় দাদা। আপনারা বলবেন যে আমি মিথ্যা কথা বলছি, তাই দাদা বলছি একটাও মিথ্যা কথা না, সব সত্যি কথা বলছি। আপনারা কেউ দাদা, আমার একটা অনুরোধ রইল, আপনারা একটাও কথা কিছু বলবেন না। আমি প্রশ্ন করব, উত্তর দিবেন দাদা, কিন্তু আলফাল কথা এখানে বলবেন না দাদা। আমি একটা কাজে এসেছি দাদা, আপনাদের ভালোর জন্য এসেছি এখানে। আপনি ভাববেন আমি খারাপের জন্য এসেছি, কিন্তু মোটেও না, আপনাদেরই জন্য এসেছি আমি। আমার দরকার নেই 2 টাকা না দিলেও। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, হাঁটু ব্যথা, পায়ের ব্যথা, কোমরের ব্যথা, থাকতে পারছেন না, রাতে ঘুম হচ্ছে না, ও করোটে বিছানায় রাত কেটে যাচ্ছে, আপনি ভাবছেন আমি এরকমই অবস্থায় মরে যাবো, কিন্তু ওই দিন শেষ হয়ে গেছে দাদা আপনাদের কাছ থেকে। আর ওই রকম দিন দেখতে হবে না আপনাদেরকে। আমি গ্যারান্টি দিই, কোনো বুধ মারানির ছেলে আমাকে বলতে পারে যে আমি ওষুধ খারাপ দিয়েছি, কোনো চুদির বেটা বলতে পারবে আমাকে? একদমই না। আমার ওষুধ একটাও খারাপ নয় এখানকার। আপনাদের কারো কোথাও ব্যথা আছে কি বলতে পারবেন? আমার আছে। কোথায় ব্যথা আছে আপনার? আমার হাতে আছে। দাঁড়ান ভাই, এক এক করে। পায়ে ব্যথা আছে। আপনি নেবেন মলমটা? দিব কি আপনাকে? একটা তেল দিব দাদা, বেশি টাকা দাম নয়। আমি তেলটার কাছে আপনি হাজার হাজার টাকা নষ্ট করে দিয়েছেন, তাই বলছি তো? করেছেন তো? হ্যাঁ, করেছি। তার জন্য বলছি আপনাদেরকে, আপনি মাত্র 100 টাকা দিয়ে আমার কাছে একটা তেল নিতে পারবেন? হ্যাঁ, পারবো। হ্যাঁ, একদম। ধন্যবাদ দাদা, আপনাকে দিয়ে যাবো, আপনি আমার সারাটা জীবন নাম করবেন। আর যদি না হয়, কোনো বুধ মারানির ছেলে আমাকে বলতে পারবে না যে আমি খারাপ জিনিস দিয়েছি। আপনি বলবেন হ্যাঁ ওই দিয়েছিল সালা, সালা করে বলবেন, তখন ওই সালার কাছে নিয়েছিলাম, ওই সালার কাছে আমি এই তেলটা দিয়ে আমি আজ ঘুম কি বল, কিছুই ব্যথা থাকবে না আপনার কাছে। এরকম ঘুমাবেন যে সারাটা জীবনের আরাম পেয়ে যাবেন আপনি। ভাববেন না ওষুধ নিয়েছে, কিন্তু ফের সব মারানির বেটারা কি করেছে চিটারগিরি করেছে, মানে কাজে হয়নি। আপনি তো চিটার বাজি না। না না মুরব্বি, ওই কথা বলেন না, আমি ওই রকম মানুষ না। আপনারা ভাবতে পারেন আমি বলছি তো কোনো বুধ মারানির ছেলে, কথা মুর্শিদাবাদ, ফারাক্কা, হাওড়া, লাউরাই, কোথায় না গেলাম, আমি সব জায়গাতে দিয়ে এসেছি। আপনাকে আমি দিচ্ছি একটা তেলটা মাখবেন, দিনে 2 বার মাখবেন, সকালে রাত্রিতে। বাল আমার এগুলার উপরে ভরসা মুরব্বি দাঁড়ান, আমি এখনই করে দেবো, কোনো চুদির বেটা কাজ করতে পারবে না, আমি এখনই কাজ করতে গ্যারান্টি, এটা আমার। আসেন, কাজ করে দিচ্ছি আপনাকে। চলে যাচ্ছেন কেন মুরব্বি? বসেন বসেন বসেন, বসে যান এখানে। দাদা দিচ্ছি। আপনার কোথায় ব্যথা আছে বলেন তো? বলা যাবে না, যেটা এখানে ব্যথা আছে। এই যে এই পার্সোনাল কথাটা তাহলে সাইডে গিয়ে লাগিয়ে দেবো নাকি? প্রাইভেট আপনি বিশ্বাস করেন, কোনো চুদির ছেলে আমাকে শিখিয়ে এগুলো পড়ায়। আমি পানির জিনিস বিক্রি করি না এখানে, আমি টাকা পয়সা খরচা করে, নিজের খাটনি মেহনত করে তারপরে এই ওষুধটা তৈরি করছি। এই তেল 27টি জড়িবুটি দিয়ে বানানো হয়েছে। এই তেল আমি কোন পাহাড় থেকে, কোন লবড়া থেকে এনেছি আপনি জানেন? আমি জানি। কোথা থেকে নিয়ে এসেছি না নিয়ে এসেছি আমি জানি। এটার কত মেহনত,
আমি যে কি করে খাই বলি আপনাদেরকে দাদা, যে আপনি মিথ্যা কথা বলতে আসেনি, কোনো লাউরা মাগি তার জন্য বলছি আপনাকে আমি এখনই তেলটা মালিশ করে দিচ্ছি, ব্যথাটা চলে যাবে দাদা। আপনি তো খালি দাগে রেখে চলে যাচ্ছেন উঠে উঠে, তাই তেলটা আমি আপনাকে মালিশ করছি 2 মিনিটের মধ্যে, যদি ব্যথা না কমে আপনি উঠে চলে যাবেন, ঠিক আছে? হ্যাঁ দিচ্ছি, দাঁড়ান আমি একটু মাইক্রোফোনটা রাখি। প্রাইভেট জায়গায় হয়েছে, আবার তুমি হাতে লাগাচ্ছ। দাঁড়ান 2 মিনিট পর আপনি বলবেন ইস আপনাদের জ্বালাই আমিও হ্যালোজিনটা উল্টো উল্টো ধরে নিচ্ছি, তার জন্য বলছি ব্যথাটা কমছে কি, কমলো কি ব্যথাটা? বাল কমলো ব্যথা। মুরব্বি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চলে যাচ্ছেন কেন, চলে যাচ্ছেন কেন? ওরে বাবারে। তো ইসলাম ঠিক আছে, ওটা তেল কাজ করলো না মুরব্বি, আপনাকে আবার আলাদা তেল দিয়ে দিচ্ছি। আপনার কত ব্যথা আছে মনে হয়, খুবই পুরনো ব্যথা, ঠিক আছে লাগিয়ে দিচ্ছি, দাঁড়ান। এটা তেল দিয়ে কাজ হচ্ছে কিনা, আপনি শুধু শুধু পালিয়ে পালিয়ে চলে যাচ্ছেন, একটু দাঁড়ান, ধৈর্য ধরেন। এবার তো চুদির কাটা ব্যথা চলেই যাবে, এবার যাই হবে দেখা যাবে, ব্যথা না গেলে এবার দেখা যাবে কি রকম ব্যথা না যাচ্ছে। কমছে ব্যথাটা? বাল কমছে এগুলার উপরে। যে করে তোর তো কত দেখি ওষুধের কামিলা ওষুধ। এত কথা বলি, এত ওষুধ লাগিয়েছে, বলছে ব্যথা কমে যাবে। আরে ভাই আমার কমছে না তো আমি কি করবো? কোনো বেইমানি পানি দুধ দুধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর আপনারও ব্যথা আছে তো দাদা? হ্যাঁ, আছে, আছে। আর আপনার কি লাগাই দেখি না, আমার অনেক পাটা ব্যথা করছে, অনেক আসেন আপনার ব্যথা যাচ্ছে কিনা। হাঁটছি না তো, অনেক ব্যথা পাচ্ছে আমার, কি বলবো তোমাকে। ওই ব্যথাটা এত কান্না করছে। আচ্ছা ঠিক আছে, ও দেখা যাবে, আপনি লাগান, আমার ওষুধটা লাগান একটু, দেখি আমার পায়ের ব্যথাটা কমে কি। কালিস না বে, চুপ আর কেতে কানবো। ভালো মান খাই তুই নিজের চাল হয়েছে দিতে দাদা, মারতে লাঠি কম তো। এই বস, বসেন বসেন বস। মুরব্বি বসেন, বস বসেন। বস, একদমই না বস। দেখি একটু আমারও ব্যথাটা কমে কিনা। দেখো একটা আমরা কমে দেখছি একটু। পেটটা না কমলে পরে আমি চলে যাবো, ব্যথা হলে ওষুধ বিক্রি করবো না জীবনে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এবার দেখি দেখি তোমার ওষুধটা কাজ করছে। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনাকে লাগিয়েছি এবার। দেখেন আমার এই এটা তেল কোনো ব্যথা, খালি মনের ব্যথা বাদে সব ব্যথা আমার ঠিক হয়ে যাবে। আচ্ছা বুঝতে পারেন তো তোমরা? হ্যাঁ বুঝতে পারছি। আমিও তোরা বাঙালি বলবা নি পারি কি গায়ে গারমে, লেকিন অল্প অল্প বলো। আমার বাঙালি কত বুঝতে পারি কথাটা। আমি বাংলা কথা ভাই, বাঙালি মানুষ, মুর্শিদাবাদ হাওড়া জেলার ডিস্ট্রিক্টের পিছন দিকে, যে মুর্শিদাবাদকে ওইখানে নদীটার পাশেই আমার বাড়ি। ঠিক আছে, বেশি কথা বলবেন না, নাহলে আবার তেল মিশিয়ে দিব। তোমার পায়ের ব্যথাটা দিচ্ছি, দাঁড়ান। লাগান না দাদা, একটু লাগান না, অনেক পাড়া ব্যথা করছে। আমার বিশ্বাস হচ্ছে না, দেখ ওই লাগাচ্ছে কিনা। আচ্ছা দেখা যাক কি হচ্ছে। এই ঢকবাজি করছে সব। তুই কথা বলিস না, কমবে ব্যথা। কমবে না, দেখি না যদি দেখছি। বলে তো কইলে মার খেয়ে এখানে হলো তুমি চুপ থাকো। লাগাবে আগে বে, দেখি না এখানে সবার হাড্ডি মাড্ডি ভেঙে দিবে বে। ঠিক না হলে এখানে কি এখানে লুটতে এসে বাজিয়ে দেবে। দাদা মিথ্যা কথা বলবেন না, ব্যথাটা কমছে তো? দাঁড়ান, দাঁড়ান, একটু দেখি। বেশি হয়ে গেল না কি হে? বে সালা হাঁটতে পারছিস না দেখছি রে বে। বে সালা হাঁটতে দেখছি বেশি হয়ে গেছে কি বে? বেশি হয়ে গেল নাকি রে? না ভাই, একটু কাজ করেনি ভাই। কাজ আমি বলেছি না যে কাজ বলছি। এই তাহলে ঢপ বাজি করে মার শালাকে। তার জন্য বলছি দাদা, ব্যথাটা কমলো না। না দাদা ব্যথা আমি বলছি এটা বুর মারানিটা সব মিথ্যা কথা বলছে, কমবে না। এই বুর মারানি গানে কাজ হয়নি না। না কিচ্ছু করে একটু মারে সালাই ছোটে কোনো কাজ চালাও, ওষুধ বিক্রি করতে এসছে, কোনো কাজ হচ্ছে না ওষুধে। ভালো সালা ঠিক মারেছে। ভাগ শালা এখান থেকে, ওষুধ বিক্রি করতে হবে না। আর যেন এই এলাকায় যেতে কোনোদিনও তোমাকে এখানে চলে যা এখান থেকে, চলে যা, ওই গেটটা আছে সামনে দেখো। আর যেন কোনোদিনও এখানে যেন আসিস না। আমার কোনো কাজ হচ্ছে না, ফেক ফেক ওষুধ নিয়ে এসছে আর কাল বিক্রি করে গেলাম ভাই। ভাই আপনাদেরকে বলে যাই, আমি জীবনে বেঁচে থাকলে আর এগুলো কাজ করবো না ভাই। এই কাজ ধরে চিমা খেলাম, গুদ মারা কাজ।